হ্যালো, আগের দিন মেলায় যেতে পারিনি, আজকে আবার যাচ্ছি। বলছি জানি না আজকে কত দূর যেতে পারবো, যদি মেলাতে যাই অবশ্যই শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো ভাবছো তো যে হঠাৎ এরকম কথা কেন বললাম? আসলে হয়েছে কি, গতকালকেও কিন্তু আমরা মেলাতে গিয়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে না, আগের বছর যেখানে মেলা বসেছে সেখানেই হয়তো বসেছে, তো সেই জায়গাটাতে গিয়েছিলাম। তো সেই জায়গাটাতে কিন্তু এবছর কিন্তু মেলা কিন্তু বসেনি। তো যাই হোক, আমাদেরকে কিন্তু সেদিনকার কিন্তু ঘুরে আসতে হয়েছিল, আমরা কিন্তু মেলা দেখতে পারিনি। আর ওখান থেকে আবার যেখানে মেলা হচ্ছে সেখানে যাব, সেখানেও কিন্তু অনেকটাই কিন্তু দূরত্ব ছিল, তার জন্য কিন্তু যাইনি। আর ওয়েদারটাও অনেকটা খারাপ ছিল যে বৃষ্টি চলে আসবে, তার জন্য কিন্তু আর যাওয়া হয়নি। তো আজকে আবার দেখো রেডি হয়ে কিন্তু সবাই মিলে একসাথে কিন্তু বেরিয়ে পড়েছে। আর এই যে দেখো প্রার্থনাও কিন্তু আসে, প্রার্থনা, সোমেনদা, আমাদের গদাবাবু আর ভাই বোন সবাই মিলে কিন্তু একসাথে মেলায় যাচ্ছে। আর সবাই মিলে কোথাও গেলে কিন্তু সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ মজা লাগে। তো প্রতিবারের থেকে কিন্তু এবার মেলাটা কিন্তু অনেকটাই কিন্তু দূরে বসেছিল, তার জন্য আমাদের যেতেও কিন্তু অনেকটা সময় লেগেছিলো। আর মেলাটা অনেকটা দূরে হয়েছিল, তো আমাদেরকে খুঁজে বের করতেও কিন্তু অনেকটা সময় লেগেছিলো। তো যাই হোক, দেখো ফাইনালি খুঁজতে খুঁজতে কিন্তু চলে এসেছি বৈশাখী মেলাতে। এটা কিন্তু আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রতি বছরই কিন্তু আসে বৈশাখী মেলা। বৈশাখ মাসে আসে, 1 মাস কিন্তু থাকে, 1 মাস এই মেলাটা থাকে। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই যে না এই মেলাটা কীরকম। আর যারা শিলিগুড়িতে থাকো না, অবশ্যই বলবো যে না এই মেলাটা এসে একটুখানি ঘুরে যাবো, অবশ্যই ভালো লাগে। কেন কি 1টা মাস থাকে, তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এসে কিন্তু ঘুরে যেতে পারো। বিয়ের আগে তো 1 মাসে মনে করো 4-5 বার হয়তো আসা হয়ে যেত মেলাতে ঘুরতে, কিন্তু এখন আর সেরকম হয়ে ওঠে না। 1 থেকে হয়তো খুব জোর 2 বার হয়তো হয়, কি তাও হয়তো হয় না। তো যাই হোক, যতটুকু যা আসতে পারছি সেটাই ভালো। তো দেখো এসেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সাপ। তো এটা কী সাপ তোমরা কেউ বলতে পারবে যে এটা কী সাপ? আমি তো প্রথমে দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম, কেন কি আমার ভাই আমার এটা গায়ে দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, দেখো ওটা দেখে কিন্তু এদিকে চলে আসলাম। এগুলো কিন্তু সব কিন্তু দেখো পেনের মধ্যে কিন্তু পেন আছে, লেখা যাবে। তো বেশ ইন্টারেস্টিং লাগলো। তো এটা কী জিনিস এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। তোমরা কেউ যদি জানো অবশ্যই কিন্তু জানিও যে এটা কি, আমি কিন্তু একদম বুঝতে পারিনি। তারপরে দেখো এখানে আমাদের মেয়েদের কিন্তু অনেক কিন্তু ক্লিপ আছে। তো ক্লিপগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর, কিন্তু দামগুলোও কিন্তু বেশ ভালোই ছিল। আর আমার মেয়ে কিন্তু দেখো এসে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো অনেক রকমের কিন্তু জিনিস আছে। এই মেলাতে মোটামুটি তুমি সব রকমেরই কিন্তু জিনিস কিন্তু পেয়ে যাবে, অনেক রকমের কিন্তু দোকান বসে। তো যাই হোক, দেখো যতটা পারি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এদিকেও কিন্তু ক্লিপের দোকান ছিল, জুয়েলারির দোকান ছিল, বেশ ভালো লাগছিলো। কিন্তু এবার কিন্তু অক্সিডাইজের জিনিস কিন্তু অনেকটাই কম ছিল আগের বারের তুলনায়। আগের বারে কিন্তু প্রচুর পরিমাণে ছিল, এবার কিন্তু অনেকটাই কম ছিল। আর এখানে দেখো ব্যাগগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে ক্লিপগুলো দেখো কি সুন্দর, ময়ূরের মধ্যে। তো একটা দেখো রেডের মধ্যে আর একটা ব্ল্যাকের মধ্যে। তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগলো। আর দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস ছিল মেলাতে। আর এদিকে দেখো চীনামাটিরও কিন্তু জিনিস ছিল, এগুলো কিন্তু টপ, ফুলের টপ। আর এদিকে দেখো ফুল, ভ্যারাইটিস রকমের কিন্তু ফুল ছিল এখানে, বেশ ভালো লাগছিলো ফুলগুলো দেখতে। আর এখানে দেখো কলা পাতা গাছও কিন্তু আছে। আর দেখো মেলাতে কিন্তু আস্তে আস্তেই কিন্তু ভিড়টা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছিলো। আর এখানে পুতুলগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই যে দেখো আমার মেয়ের জন্য কিন্তু এখান থেকে একটা খেলনা নিয়ে নিলাম। তারপর এখানে ছিল কাচের জিনিসের সেট, এগুলোও কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে। এখানেও দেখো অনেক কিন্তু সিনেমাটির জিনিস ছিল, কাপ সেট ছিল, মানে প্রচুর 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 জিনিস ছিল মেলাতে। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে দেখো রাধাকৃষ্ণের ফটোগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো আমার মেয়ের খেলনাগুলো কিন্তু চলে আসছে। আর মামা বড় হলে কি হবে, মামার মনটা কিন্তু এখনো বাচ্চাই আছে। তো দেখো মামা কিন্তু ছোট বাচ্চাদের গাড়িগুলো দেখছে। তারপরে কিন্তু দেখো এদিকে আছে এই কানেরগুলো, কিন্তু সবসময় ইউজ করার জন্য কিন্তু ভীষণ ভালো। তো ঘুরতে ঘুরতে দেখো এই জিনিসটাকেও কিন্তু চোখে পড়ে গেল, কতটা সুন্দর লাগছে না দেখতে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে দেখো দোকানের ওদিক থেকে ঘুরে আসতে আসতেই কিন্তু এদিকে দেখো এটা যে নতুন কী যে এসেছে আমি কিন্তু বুঝতে পারলাম না যে কী এসেছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু দেখে কিন্তু প্রচণ্ড ভয়ও করছিল। আমার এগুলোতে ওঠার যদিও একদম সাহস নেই, একদম আমার সাহস কম, আমি এগুলোতে একদম চড়তে পারি না। আর এদিকে দেখো বড় নাগরদোল্লা, বিয়ের আগে একবারই চড়েছি, তারপরে আর চড়ার ক্ষমতা হয়নি। আর আমার ভাই আর আমি এদিকে কিছু ফটো ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো ভাই বোনের মারামারি কিন্তু মেলাতে এসেও কিন্তু কমেনি। মেলাতে এসেও কিন্তু দেখো 2 ভাই বোন কিন্তু এরকম করেই কিন্তু মারামারি করে যাচ্ছে। তো মারামারি করতে করতে তারপরে কিন্তু দেখো এখানে গাড়ি ছিল, তো গাড়িতে চড়বে, গাড়িতে কিন্তু বসিয়ে দিয়েছি। তো গাড়িতে চড়তে কিন্তু ভীষণ ভালোবাসে, এগুলোতে চড়তে। আমার যদিও খুব ভয় করে, আমার মেয়ে কিন্তু একদম ভয় পায় না, ও কিন্তু মানে হেভি স্ট্রং যাকে বলে। তো ওর কিন্তু বেশ ভালোই লাগছে খেলতে এখানে। তারপরে দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো ওয়েদার একদম। তারপরে দেখো এই যে দেখো দাদা আর বোন মিলে কিন্তু জাম্পাং করছে। আর আমার মেয়ে কিন্তু দেখো একদম দাঁড়াতেই পারছে না দাদার সাথে, ও কিন্তু একদম পেরে উঠছে না। তো এখান থেকে যখন বেরিয়েছিল তখন আমার মেয়েকে কিন্তু একদম মঞ্জুলিকার মতো লাগছিল, চুল টুল খুলে একদম কিন্তু পাগলের মতন হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখো চুল টুল কিন্তু পুরো খুলে গিয়েছে।
তারপরেই কিন্তু অল্প কিছু খাওয়া দাওয়া করে কিন্তু দেখো আমরা এখন বেরিয়ে যাব। আর দেখো বেরোনোর সময় কিন্তু এত সুন্দর সুন্দর পাপোশগুলো কিন্তু দেখতে পেলাম। আর এখানে দেখো আমাদের কিন্তু পাহাড়ও কিন্তু দেখা যাচ্ছে। তারপরে কিন্তু এখন আমরা দেখো একদম কিন্তু বাইরের দিকে চলে আসছি। আর এদিকে দেখো যাওয়ার সময় কিন্তু এখানে কিছু আচারও দেখতে পেলাম। তো আচার কিন্তু এখান থেকে আমি কোনো দিনও কিন্তু নিইনি, তোমরা যদি নিয়ে থাকো অবশ্যই জানিও। আর এই যে দেখো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। তোমরা যারা শিলিগুড়িতে থাকো কে কে এসেছো এই মেলাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এই যে এখন আমরা কিন্তু বাইরের দিকে এখন চলে আসছি। তো টোটোতেও কিন্তু বসে পড়েছি, এখন কিন্তু বাড়ির দিকে যাব। আর যাওয়ার সময় কিন্তু একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরেই যাব। আর রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ ছিল, মনে হচ্ছিল যে না বৃষ্টি চলে আসবে। সত্যি কথা বলতে মেলাতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে, ভীষণ ভালো লাগলো। আর বললাম না সবাই মিলে যদি কোথাও যাওয়া যদি হয় সত্যি সেই জায়গাটার মজাটা কিন্তু আলাদাই হয়। একা একা কোথাও গেলে কিন্তু একদম ভালো লাগে না আমার, সবাই মিলে যেখানে যাই সেখানেই কিন্তু ভালো লাগে, মজা হয়। তো দেখো চলে এসেছিলাম ডমিনোজে অল্প কিছু খাওয়া দাওয়া করতে। তো আমরা এখানে দেখো বসে এখন কিছু ফটো ভিডিও নিয়ে নিব। ফটো ভিডিও নেওয়ার পরে এই যে দেখো আমার মেয়ে কিন্তু পোজ দিচ্ছে। আর দেখো ঝগড়া করবে আবার কিন্তু ভাই বোন কিন্তু একসাথেই কিন্তু বসবে, ওরা কিন্তু আলাদা বসবে না। তারপরে দেখো আমি আর আমার বোন সবাই মিলে কিন্তু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো আমার ভাই কিন্তু এখনও কিন্তু ফোন নিয়ে কিন্তু ভীষণ ব্যস্ত। আমাদের ফটো ভিডিও মানে তোলা হলো না। আর আমার ভাইয়ের কিন্তু সব কিন্তু স্টোরিতে দেওয়াও কিন্তু হয়ে গেল। আমার ভাই দেখো কতটা সুপার ফাস্ট। তো যাই হোক দেখো এখন কিন্তু কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কেন কি ওয়েদারটা ভীষণ ঠান্ডা। তো এখানে দেখো সবার জন্য কিন্তু পিৎজা নিয়ে নেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু দেখো ঠান্ডাও নিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে দেখো যেহেতু ঠান্ডা ছিল তার জন্য গলাটা ধরে ধরে খাচ্ছে যাতে ঠান্ডা না লাগে। তো দেখো দেরি না করে চটপট করে খেয়ে নিয়েছিলাম, কেন কি রাত এখন প্রায় 10টার মতন হয়ে যাবে, অনেকটাই লেট হয়ে গেছিলো। কখন যে এতটা টাইম হয়ে গেল একদম বুঝতে পারলাম না। তো সত্যি কথা বলতে পারতো না, আসলে আমরা কোথাও যদি ঘুরতে যাই তখন কিন্তু ঘোরার মজাটা কিন্তু আরও কিন্তু 3 গুণ কিন্তু বেড়ে যায়। আমার কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে পিৎজা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার ভালো লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। এখন আমরা সবাই বাড়ির দিকে রওনা হবো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। চলো সবাইকে বাই।